ধন্যবাদ। যুক্ত করে নিতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি এর মধ্যে জেনেছেন যে আমরা রাষ্ট্রপতি আবারও আলোচনায় সেটি নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আপনার কাছে যেতে চাই, যেহেতু এই বিষয়টি আইনগত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে কারণে ইচ্ছা ভাই আপনি একটু বলবেন যে রাষ্ট্রপতি যখন পদত্যাগ করেন, আমরা দেখেছি তিনি বলেছেন গণমাধ্যমে যে আর্টিকেল 52 প্রসঙ্গ তিনি তুলে এনেছেন এবং সেখানে বলেছেন যারা তাকে নিয়ে কথা বলছে, বিশেষ করে এনসিপি, জামাত এবং অনেকেই কথা বলার চেষ্টা করছে, তখন তিনি বলেছেন যে তারা যেন আর্টিকেল 52টা পড়ে দেখে। একটু যদি আপনি স্পষ্ট করতেন। ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং আমার সহ আলোচক বৃন্দ এবং আপনাকে শুভেচ্ছা এবং যারা শুনছেন তাদেরকেও। এটা আসলে আর্টিকেল 52 না, আর্টিকেল 51 বলা হচ্ছে, যেখানে একজন রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেওয়া হচ্ছে যখন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং যেদিন তিনি সেখান থেকে পদত্যাগ বা বিদায় নিচ্ছেন তখন পর্যন্ত। বেসিক্যালি বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন তিনি 2023 সালের মেবি 23শে মার্চ বা 24শে মার্চ উনি শপথ নিয়েছেন এবং 2026-এর 24শে জুলাই উনি 24টা বেশ মিল পাওয়া যাচ্ছে উনি পদত্যাগ করেছেন। তো এখন ইস্যুটা হচ্ছে এই কথাগুলো কেন আসছে, কারণ উনি রাষ্ট্রপতি থাকাকালীন কোনো ইস্যু নিয়ে কিন্তু কথাগুলো আসছে না। কথাগুলো আসছে কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার আগের কিছু বিষয়গুলো নিয়ে। এখন যে সেকশন 51 নিয়ে কথা বলা হচ্ছে, সেকশন 51-এ কি বলা হচ্ছে? সেকশন 51-এ বলা হচ্ছে ওনাকে দায় মুক্তি দিয়েছে কি কি বিষয়ে। উনি দাপ্তরিক কার্যকলাপের জন্য আদালতে কোনোভাবে জবাবদিহি করতে হবে না, এই ব্যাপারে ওনাকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদকালে তার বিরুদ্ধে নতুন কোনো ফৌজদারি মামলা হবে না বা করা যাবে না, এই ব্যাপারে তাকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। এবং তার বিরুদ্ধে গ্রেফতার বা কারাবন্দী বা আদালতের কোনো প্রক্রিয়া চলমান থাকবে না, এবং পূর্ব থেকে যদি কোনো প্রক্রিয়া চলমান থাকে সেগুলো স্থগিত হয়ে যাবে। এই হলো সেকশন 51, আর্টিকেল 51-এর মূল বক্তব্য। এখন বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন, আর কিছু ইনফরমেশন দিই, আমরা কিন্তু উনি সহ আজকের দিন পর্যন্ত স্বাধীন বাংলাদেশ হওয়ার পর থেকে 19 জন মোট রাষ্ট্রপতি পেয়েছি, ভারপ্রাপ্ত সহ। এখন এই রাষ্ট্রপতি আজকে যে কথাটা আসছেন, ওনার আগেও কিন্তু আরও একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে এরকম এলিগেশনগুলো আসছিল মামলা নিয়ে, যে আমরা হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলতে চাই। তো এখন হোসেন মোহাম্মদ এরশাদের সময়কালে কিন্তু দেখা যাচ্ছে কি ওনার যে বিচারগুলো হয়েছে, ওনার মূলত 5টা ইস্যুতে ওনার বিচার হয়েছে। সেটা হচ্ছে বা ওনার এলিগেশন ছিল হচ্ছে জনতা টাওয়ার দুর্নীতি মামলা, তারপর হচ্ছে রাডার ক্রয় দুর্নীতি মামলা, সোনা চোরাচালান মামলা, বিদেশি উপহার আত্মসাৎ মামলা, এবং যেটা বিচার হয়নি মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা, যেটা জেনারেল সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি হত্যা করেছেন বলে আমরা সবাই শুনি, সেই মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় তিনি আসামি ছিলেন। কিন্তু এই ব্যাপারে তিনি কিন্তু অনেকগুলো মামলা করেছেন যে উনি আসলে যেহেতু রাষ্ট্রপতি উনি এগুলোর ব্যাপারে এক্সামশন পাবেন, কিন্তু অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে স্পেসিফিক্যালি না, উনি এইগুলোতে এক্সামশন পাবে না এবং ওনার বিচার হবে। এই মামলাটা বেসিক্যালি সাইটেড হয়েছে 53 DLR অ্যাপিলেট ডিভিশন 50-তে। এখন ইস্যুটা হচ্ছে এরশাদের ব্যাপার আর ওনার ব্যাপারটা কিছুটা আলাদা, কারণ এরশাদের সময় বাংলাদেশ ছিল মূলত রাষ্ট্রপতি শাসিত একটা দেশ, এবং ওনার সময় কিন্তু বাংলাদেশ কিন্তু বেসিক্যালি পার্লামেন্ট শাসিত একটা দেশ, যেটাতে একটা মেজর একটা চেঞ্জ বাংলাদেশের পার্সপেক্টিভে হয়েছে। কিন্তু তারপরও আর্টিকেল 51 ওনাকে যদি আমরা ধরে নেই যে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যে আর্টিকেল 51-এর কারণে উনি স্পেসিফিক্যালি এক্সামশন পাচ্ছে, কিন্তু এক্সামশন পেলেও ওনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আসছে সেগুলো বেসিক্যালি হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার আগের ইস্যু নিয়ে। যেমন উনি দুদকের কমিশনার থাকাকালে সেখানে পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে উনি কিছু করাপশন করেছেন বলছে, রাজনৈতিক অনেক সংবেদনশীল বিষয়ে ওনার কিছু এলিগেশন আছে। তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছেন উনি 2017 সালে জেএমসি বিল্ডার্সের মনোনীত প্রতিনিধি হিসেবে, এবং এর মাধ্যমে তিনি পরিচালক হয়েছেন। সাবসিকুয়েন্টলি উনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়েছেন, এবং সেখানে এই কোম্পানি জেএমসি বিল্ডার্স সহ আরও 24টা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা ঋণ নিয়েছে এবং তসরুপ করেছে। এর মধ্যে ইসলামী ব্যাংক হাইকোর্টে একটা রিট করেছে, সেই রিটে 3টা ডাইরেকশন দিয়েছে হাইকোর্টের একটা অনারেবল বেঞ্চ, যেখানে স্পেসিফিক্যালি বলছে যে যারা এই ইয়াটা করেছে, কারাপশনটা করেছে, তাদের উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে 1,
দুই হচ্ছে সেই বোর্ডের যে শেয়ারগুলো সেগুলো জব্দ করার ডাইরেকশন দিয়েছে। তিন, সেই যে জেএমসি বিল্ডার্সের শেয়ারগুলো হস্তান্তর করতে পারবে না এই ব্যাপারে একটা ইনজাংশন দিয়েছে। আনফর্চুনেটলি হলো উনি তখনকার যেহেতু পরিচালক ছিলেন এবং সেটা রাষ্ট্রপতি হওয়ার আগের ইস্যু, যার এখন চর্চিত হচ্ছে। এখন কি হবে ইস্যুটা নিয়ে সেটা আসলে আদালতের উপর, যখন আদালতে বিচার হবে বা আদালত প্রসিডিং ড্র করবে তখন দেখা ব্যারিস্টার যাবে সাজ্জাদ, তাহলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে সেটি বলছেন আপনি? সেটা হচ্ছে, এটা আমি একটা স্পেসিফিক্যালি বলি কি, যেমন কদিন আগে জনাব আমাদের রানিং স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আমরা এই ব্যাপারে এগুলো আমলে নিচ্ছি না। আসলে সরকার এবং বিচার বিভাগ বা কোর্ট দুটো আলাদা বিষয়। ওনার অভিযোগগুলো যখন কোর্ট আমলে নেবে তখন সরকারের আমলে নেওয়া এখানে কোনো বিষয় না। কোর্ট যদি আমলে নেয়, কোর্ট যদি প্রসিড হয়, তাহলে অবশ্যই ওনার সামনের দিকে এগোবে, সেটা বিচার হোক, খালাস হোক, ব্যারিস্টার সাজ্জাদ, আপনি থাকুন আমাদের সাথে, যে কোনো আমরা